ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজ হচ্ছে বুধবার, শ্রিয়ানের জন্মদিনের একদিন পর থেকে আবার ভিডিও স্টার্ট করছি। একদিন একটু গ্যাপ দিয়েছিলাম কারণ একটু প্রেশার পড়ে গেছিলো, তো এই জন্য পাটাগুলো শরীর টরীরগুলো একটু ব্যথা করছিল। তো এই জন্য কী হয়েছে, মঙ্গলবারটা ঘরের সমস্ত কাজ করেছি, রান্নাবান্নাও করেছি, কিন্তু ভিডিওটা আর করিনি কারণ ভিডিও করব তার একটা এডিটের ঝামেলা থাকাতে একটু রেস্ট নিয়েছিলাম। সোহম ছুটি নিয়েছিল, কিন্তু হঠাৎই কয়েকটা এমনই আর্জেন্ট মিটিং চলে আসে যে সোহম মানে অতটাও হেল্প করতে পারেনি, যতটুকু পেরেছে একটু 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 করে হেল্প করেছে, নাহলে পুরোটাই ওর মিটিংয়ে পুরো টাইমগুলো কেটেছে। তো ওই জন্য আমার ওপরে একটু প্রেশার পড়ে গেছিলো, তাই পা হাত পা একটু ব্যথা করছিলো, তাই মঙ্গলবারটা একটু রেস্ট নিয়ে নিয়েছি। আজকে বুধবার, আজকে থেকে আবার আমি ভিডিও স্টার্ট করলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলোর জন্য। ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, শ্রিয়ানকে করে দিচ্ছি আজকে সিমুই, আর সোহম তো অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এদিকে শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে, ওকে একদম শেষে তুলবো, ব্রেকফাস্ট হয়ে যাক তারপরে তুলে ব্রাশ টাশ করাবো। ততক্ষণে আমি গাছে জলগুলো দিয়ে নিই। এখানে শ্রিয়ানের সিমুই হয়ে গেছে, সিমুইটা ঠান্ডা করতে দেবো, আর শ্রিয়ানকে ঘুম থেকে তুলবো। এই যে এখনও ঘুমিয়ে আছে, ওকে ঘুম থেকে তুলবো। শ্রিয়ানের স্কুলে টিফিন এখানে রেডি হয়ে গেছে, ওকে দিয়েছি ব্রেড জ্যাম, একটু মিষ্টি দিয়েছি নিকুতি, আর এই যে ব্ল্যাক গ্রেপস, প্রচণ্ড ভালোবাসে। আমাকে বলেই দিয়েছে মাম্মা আমাকে গ্রেপস দেবে কিন্তু। তো এই হচ্ছে শ্রিয়ানের আজকের টিফিন স্কুলের। তো শ্রিয়ান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ওয়েডনেসডে, শ্রিয়ানের কালার ডে আজকে, তো এই জন্য শ্রিয়ান এই ড্রেসটা পরেছে, পুরো রেডি, টুপি, চশমা, সানগ্লাস, সানগ্লাস বলবে, আর মাস্ক সব পরিয়ে দিয়েছি। এবার বেরোবো, শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে ঘরে অনেক কাজ আছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি। শ্রিয়ানকে দিয়ে বাড়ি চলে এসেছি। এবারে হচ্ছে ঘরের কিছু কাজ আছে, একটু ঘরটা একটু পরিষ্কার করব যতটুকু পারবো, সময়ের মধ্যে যতটুকু হয় একটু চটপট পরিষ্কার করে নিই, কারণ বেশি কথা বললে ঘর পরিষ্কার করতে লেট হবে। দেখতে থাকো। তো শুরু করে দিলাম ঘরের কাজকর্ম। মাঝে মাঝে এগুলো একটু পরিষ্কার করতেই হয়, যতই কাজ থাকুক আর না থাকুক। একা সংসারে একাই যখন সব করতে হবে, তাই একটু বুদ্ধি খাটাতে হয়। একটু বুদ্ধি খাটিয়ে একটু বুঝে শুনে কাজ করলে সংসারের কাজও হবে, ঘর পরিষ্কারও হবে, আর এরকম দুরন্ত ছেলেকে সামলানোও যাবে। আমি সেইভাবেই প্ল্যান মাফিক কাজগুলো করি। আর যেদিন এইসব রুম ক্লিনিংয়ের কাজ থাকে, সেদিন আমি না একদম সময় নষ্ট করি না, কারণ আমি জানি যে একটা মিনিট যদি আমি সময় নষ্ট করি, সেটা আমার জন্যই ক্ষতি হবে। তাই জন্য এই ছোট ছোট বুদ্ধিগুলো খাটাতে হবে, যে সময় নষ্ট করলে হবে না। তো তাই আজকে একদম অনেকটাই রুম ক্লিন করে নিয়েছি। আর একদম ওপর দিকে যেগুলো, ওগুলো আমার হাত যাবে না, ওগুলো সোহম করে দেবে, তবে বেশিরভাগটাই আমি করে দিয়েছি। তো হলটাও করে নিয়েছি। আর শ্রিয়ানের যা গাড়ি থাকে, ওই গাড়ি সরিয়ে সরিয়ে মোছাটা না খুব কষ্টের। তো যাই হোক, তাও পরিষ্কার করতে হবে। তারপরে এই বড় ঘরটাতেও চলে আসলাম, একটু জানলা, ওয়ার্ড্রব, খাট, এই খাটের মানে এই ফার্নিচার, এগুলো সব একটু পরিষ্কার করে নিলাম। আসলে ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ধুলো, আর এই ধুলোর জন্যই না সব থেকে বেশি কষ্ট হয়। যত না ঝুল পড়ে, তার থেকে বেশি না ধুলো হয়। তুমি নিজের চোখে ধুলো দেখতে পারবে, এতটাই ডাস্ট এখানে। এই ধুলোর জন্যই এগুলো একটু পরিষ্কার করতে হয়। তো এখানে বিছানাপত্রর ওই ঘরটা সমস্ত রেডি করে তারপরে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসেই আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ এই ড্রেসিং টেবিলের ওপরে যত না ধুলো পড়ে, এই নিচটা যেটা দেখছো সেখানে বেশি না ধুলো পড়ে থাকে, একদম সাদা। একদিন গ্যাপ দিলেই একটা সাদা সাদা ভাব চলে আসে, মানে ধুলোর সাদা লেয়ার। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, করে শ্রিয়ানের এই আলমারিটাও পরিষ্কার করে নিলাম, মানে বাইরেটা ওপরটা, আর টুকটাক একটু একটু ঝুল পড়েছিল সেগুলোও একবারে পরিষ্কার করে নিলাম। এইভাবেই নিজেকেই করতে হবে। নিজের একা সংসারে দেখবে নিজেকেই বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ সুন্দরভাবে করে নিতে হয়। আমিও এইভাবেই এই ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটাই, ছোট্ট ছোট্ট টাইম ম্যানেজ করি, করে আমি এই কাজগুলো করি। আর দেখো, এটা কিন্তু বর্ষা দিয়েছে শ্রিয়ানের জন্মদিনে, ওই জুসারের সেট, একটা বড় জাগ আছে আর 4টে কাচের গ্লাস আছে। তো ব্যাস, এই খাটটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল। আর নিচে যে গামলাটা দেখতে পাচ্ছ, ওখানে শ্রিয়ানের খেলনা আছে।
ব্যাস এবারে এই সাইডেও একটু টুকটাক পরিষ্কার করলাম, করে সোজা চলে গেলাম কিচেনে। কিচেনে আমার মোটামুটি পরিষ্কারই আছে, একটু ফ্রিজটা মুছে নিলাম আর এই মডিউলারের এই সেটটাও একটু মুছে নিলাম, এটাতেও একটু ধুলো ধুলো পড়ে। আর এদিকে এটাও কাচের যে মানে কী বলে এটাকে, শোকেস টাইপের আর কি, সেগুলো পরিষ্কার করে নিলাম। ওই টুকটাক যা যা একটু ধুলো পড়ে, আজকে টাইম পেয়েছি, টাইম মতো সেই টাইম অনুযায়ী সমস্ত কিছু একদম ক্লিন করে ফেলেছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত পরিষ্কার হয়ে গেল। এবার লাস্ট পার্ট হচ্ছে এটাকে ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে একদম সব নোংরা একদম ঘরের বাইরে করে দেবো। তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এইবারে সংসারের বাকি কাজ তো রয়েছে না, ঘর তো পরিষ্কার হয়েছে, বাকি কাজগুলো এবার করতে হবে। তো চলো চলে এলাম, সমস্ত ক্লিন টিন হয়ে গেছে। গরমে কীরকম হয়ে গেছে দেখো, গালগুলো কীরকম লাল লাল হয়ে গেছে গরমে, এত গরম লাগছে। তো এখন হচ্ছে এই যে এই বাসনগুলো ভরে আছে, সকালের এই বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করতে যাব, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। চলো দেখা হচ্ছে একেবারে পুজো দিয়ে। তো স্নান টান করে পুজো দিয়ে একদম চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি সেদ্ধ, কারণ আজকে ফুলকপি তরকারি করবো, তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে একটু গ্যাস অম্ল একটু কম হয়। আর এদিকে শ্রিয়ানের সমস্ত কিছু এখন কাটবো, ফুলকপিটা ফুটেই তো গেছে, ফুলকপিটা নামিয়ে ওখানে ডাল বসাবো, তারপর মাছ করব, ফুলকপি তরকারি করব, তো অনেক কিছুই রান্না আছে। রান্নাটা একটু চটপট একটু কিছুটা এগিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এবার রেডি হয়ে গেছি শ্রিয়ানকে নিতে যাওয়ার জন্য। তো এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে রেখে দিয়েছি। এখানে শ্রিয়ানের ডিম হচ্ছিল, তো সেই ডিমও হয়ে গেছে, তো গ্যাস অফ করে দিই, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে আলু, সবে দিয়ে আলুটা আধা ভাজা হয়েছে, আলু আর পেঁয়াজ দেওয়া হয়েছে ফুলকপির জন্য কড়াইতে, কিন্তু এটা তো আর পুরোটা করা হলো না, তাই বাকিটা যেটা আমি প্রতিদিন করি, বাকি রান্না আবার এসে করি, তো সেটাই করব। এখন শ্রিয়ানকে আনতে যাব, শ্রিয়ানকে নিয়ে এসে বাকি রান্না করব। বাকি রান্না বলতে ওই আলুটা তো আধা ভাজা হয়েছে, আলু আর পেঁয়াজ, ওই এসে আদা রসুন পেস্ট দেবো, টমেটো দেবো, তো এই দিয়ে ফুলকপিটা বানাবো, সেটাই করব। চলো, কারেন্ট তো চলে গেল, তো ব্যাস এবার যাওয়া যাক। আর হ্যাঁ, ভাতও একবার ফুটে গেছে, আর এখানে ডালও হয়ে গেছে, এসে খালি ফুলকপি করব, করে তারপরে মাছটা করব, ব্যাস তাহলেই রান্না হবে। তো শুনতে ওইটুকুই লাগে, কিন্তু হতে হতে অনেক বেলা হয়ে যায়। আর দেরি করি না, গিয়ে শ্রিয়ানকে চটপট স্কুল থেকে নিয়ে আসি। তো শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, এই যে গাড়ি খেলছে। আর এই যা গরম পড়েছে, তো শ্রিয়ানকে এই গেঞ্জিগুলো পরিয়েছি, এগুলো কিন্তু কলকাতা থেকে আনা, এখানে না এরকম গেঞ্জি পাওয়া যায় না, জানি না কেন, এখানে কত খুঁজেছি এরকম গেঞ্জি আমি পাই না, তো এই জন্য এগুলো কলকাতা থেকে নিয়ে আসি, একটু ছোট ছোট হয়ে এসছে, আসলে এখানে পাওয়া যায় না, খোঁজ করেছি, অনেক খোঁজ করেছি, এখানে না অন্যরকম গেঞ্জি পাওয়া যায়, বাট গরমে না এই গেঞ্জিগুলো ভীষণ ভালো, এবং অনেক ছোট থেকেই ওকে আমি এরকমই গেঞ্জি পরাই। এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, এবারই লাস্ট, এরপরে আর পরতে পারবে না, এখনই অনেকটা ছোট হয়ে গেছে গেঞ্জিটা, তাও পরিয়ে দিয়েছি, এত গরম না পারা যাচ্ছে না। রান্না কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, রান্নাটা করতে থাকি, আর শ্রিয়ান এখানে খেলতে থাকুক, পরে আসছি। তো এখানে দেখো সমস্ত কিছু পড়ে রয়েছে, কিচ্ছু ধোয়া হয়নি, সব তেল তেল। আর এখানে মাছটা রয়েছে, আর এটা হচ্ছে আমার মাছটা, যেটা আমি আজকে দুপুরে খাবো। এখানে ফুলকপির তরকারি রয়েছে, আর গতকাল একটা ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, সেটা একটু রয়ে গেছে, ওটা বার করে নিয়েছি। তো এই হচ্ছে কিচেনের অবস্থা, তার সাথে ফ্রাই প্যানটাও ধোয়া হয়নি, যেটায় মাছ ভেজেছিলাম, এটা পরে ধোবো, এগুলো সব পরে করব, আগে শ্রিয়ানকে খাইয়ে নিয়ে এসে তারপরে সব পরিষ্কার করে নেব। শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, শ্রিয়ান এখন আমার মায়ের সাথে ফোনে গল্প করছে, ওই মর্জি হলে কথা বলে, না হলে বলে না, পুরোটাই ওর মর্জিতে চলে। আর এখানে আমার একটা পার্সেল এসছে, আমি দেখে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব পরে। আর কিচেন কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে, দেখেছো, সমস্ত পরিষ্কার হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, তো কিচেন কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে ঘড়িতে বাজে 3:05, আমি আমার ভাত নিয়ে বসে পড়েছি। আর শ্রিয়ান এবার আমার মাকে ভিডিও কলে এক্সারসাইজ করে দেখাচ্ছে, বলছে দেখো আমি কি সুন্দর এক্সারসাইজ করি। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই। তো এবার ভিডিওটা এন্ড করব, ভিডিও এন্ডের পথে চলে এসেছি। তো শ্রিয়ান একদম আমার কোলে বসে পড়েছে, এবারে আমরা দুজনে মিলে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এখানেই এন্ড করলাম।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। Thank you. Please subscribe.